আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর যিনি খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলী, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি। এই বাংলাদেশের আলেমরা, বাংলাদেশের মানুষ ওনাকে যতটুকু চিনে, বহির্বিশ্ব আরব বিশ্বের উলামায়ে কেরাম ওনাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে উনি যে পরিমাণ সমাদৃত, তার চাইতে গোটা আরব বিশ্বে তিনি এর চাইতেও বেশি সমাদৃত। শুধু বাংলায় না, আরবি অসংখ্য কিতাব, আরবিতে লিখিত ওনার কিতাব সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম পড়ে থাকে। আরব বিশ্বের ইউনিভার্সিটিতে ওনার কিতাব পড়ানো হয়। এই খতিব সাহেব জি এখন জি অনেকে জানেনি না, অনেক বড় বাপের আলেমে দ্বীন, অনেক বড় বাপ, বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন, বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন। আপনাদের ওই যে কি জানো মহল্লাটা, আমাদের যে মারা গেছে মোহতামিম সাহেব, পূর্বহাটি, ওই মাদ্রাসার নাম কি? এই পূর্বহাটি যেই মাদ্রাসা, মানে ওই জায়গাটার নাম কি কি কয়? জামাতপাড়া। এই জামাতপাড়া, এই পূর্বহাটি যেই মাদ্রাসা, মাদ্রাসার মাহফিলে হযরত একদিন বয়ান করছিল। একদম আমি নিজে ওই মাহফিলে, আরো মনে 4-5 বছর আগে হবে, হ্যাঁ, একবার বয়ান করছিলেন। তখন খতিব হন নাই, এই তখন উনি বয়ান করছে, আমি তখন ওই মাহফিলে আমিও ছিলাম। তো এই হযরত বলতেছেন উনার লিখিত এই ভূমিকা, এটা কোরআন মাজিদের প্রতি ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য এটিও শর্ত যে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক হতে হবে, যে শিক্ষা মহান সাহাবীগণ হতে প্রজন্ম পরম্পরায় চলে আসছে। সুতরাং কোন আয়াতকে তার প্রজন্ম পরম্পরায় চলে আসা সর্ববাদী সম্মত ব্যাখ্যার পরিবর্তে নতুন কোনো ব্যাখ্যায় গ্রহণ করলে সেটা কোরআন মাজিদকে সরাসরি অস্বীকার করার নামান্তর এবং সেই রকমেরই কুফর বলে গণ্য হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে শিক্ষা, যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ করেছেন, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম কোরআনের কোনো শব্দ, কোনো আয়াতের কোনো ব্যাখ্যা পেশ করা, এটা নিঃসন্দেহে কোরআন অস্বীকার করার মতোই এবং কুফর হিসাবে গণ্য হবে। কি হয়েছে আপনাদের? কি সমস্যা বলেন? কি যে যন্ত্রণা শুরু করে দিছে। আচ্ছা চলেন, তাইলে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইলাম। কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর মানে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করা, কোরআনুল কারীম নিয়ে নিজে পড়া, ব্যাখ্যা, তাফসীর, কোরআনের বিশ্লেষণ করতে গিয়ে কেউ যদি করে, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এক্ষেত্রে একটা বুনিয়াদী শর্ত হলো, লক্ষ্য রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, চূড়ান্ত শরঈ বিধান, সালাফে সালিহিন বা মহান পূর্বসূরীদের ঐক্যমত্য ভিত্তিক তাফসীরের পরিপন্থী না হয়। সেরকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয় নাই, ফলে তা থেকে সঠিক ফল উৎপন্ন হয় নাই। অর্থাৎ এ কথা সবসময় মনে রাখতে হবে। এটা আপনারা এমনি স্বাভাবিক বুঝবেন না, কিন্তু আমরা মাঝে মাঝে এটার মুখোমুখি হই। অনেক আধুনিক গবেষণার নামে, ইসলাম নিয়ে বিশ্লেষণ করার নামে এই আধুনিক কালে অনেক এমন পণ্ডিত ব্যক্তি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের যেই শব্দ, যেই আয়াতের যেই ব্যাখ্যা চলে আসতেছে, এইটার ব্যতিক্রম নতুন মতামত পেশ করে, নতুন মতামত পেশ করে, এই নতুন নিজস্ব চিন্তা চেতনা। এ ব্যাপারে আমার বক্তব্যই না, এই ব্যাপারে আপনার বক্তব্য না, আমি শুনতে চাইছি সাহাবায়ে কেরামের বক্তব্য।
আমি শুনতে চাচ্ছি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কি, আপনি সেইটা আমারে বলেন। আপনার বক্তব্য বললে হবে না, এই কথা মনে রাখতে হবে। অর্থাৎ সব সময় খেয়াল রাখতে হবে নিজেকে নিরাপদের জন্য, নিজের ঈমান ইসলামের নিরাপত্তার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে যখনই বিদআত হয় তখনই এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল নমুনা দেখাইতে পারে না, ফলেই ওই আমল বিদআত হয়। যখনই কোনো দ্বীনের মধ্যে তাহরিফ হয়, বিকৃতি হয়, তখন কেন হয়? যখন ওই কথা, ওই আমল, ওই বক্তব্যের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যখন কোনো নমুনা দেখাইতে পারে না, তখনই সেটা কি হয়? বিদআত হয়, তখনই সেটা তাহরিফ হয়, অর্থাৎ ইসলামের মধ্যে বিকৃতি হয়। তখনই হক্কানি উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করে। তখন অনেক কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়, কিন্তু যেই কোনো কথা যে যাই বলুক, কিন্তু উলামায়ে কেরামের এটা জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনতের এই দ্বীনকে একদম পরিপূর্ণ স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নাহাজের উপরে রেখেছেন ওইভাবের উপরে রেখে দেওয়া, এইভাবে রাখতে চেষ্টা করা আজীবন, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। আলেমদের এটা দায়িত্ব, আলেমদের এটা দায়িত্ব। এজন্য যেই কোনো বিদআত, যেই কোনো খুরাফাত, যেই কোনো নতুন কোনো বিশ্লেষণ এর বিরুদ্ধে বলা, এটা আলেমদের দায়িত্ব। কিছু মানুষ আছে বলে আর কি, যে কিছু হুজুর আছে সব সময় বিরোধিতা করে, ওইটার বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে। হ্যাঁ, একটা জিনিস চলতেছে, এটা বালায়েত, বালায়েত কি আবার বালায়েত, একটা জিনিস চলতে আছে, এটা লাগে অসুবিধাটা কি? রাজা একটা দুরূদ শরীফে না পড়ছে, এত অসুবিধা কি? অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফে না পড়ছে, এনে আপনার কোনো সমস্যা কি? দুরূদ শরীফ পড়লে কি কোনো গুনাহ নেই? আমি কি বলছি নি দুরূদ শরীফ পড়লে গুনাহ? বলছি আজানের আগে যে পড়ছেন এইটার জন্য না দলিল দিতেন বলছে। কথা বুঝেন নাই আপনার? এমনি দুরূদ শরীফ আপনারা কি নিষেধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া এটা গুনাহ, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে, 10টা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। তাইলে দুরূদ শরীফ পড়া নিঃসন্দেহে মোবারক আমল। কিন্তু মনে করেন, আমি কথার প্রসঙ্গে বললাম, আমরা বলে থাকি যে আজানের আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আজান চালু হলো, হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিতেন। তো হযরত বেলাল দাঁড়াইছে কেমনে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরতে বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরতে বেলালের এই সমস্ত বর্ণনা আছে। আজানের বাক্যগুলোর বর্ণনা আছে, আজানের দোয়া, আজানের পরে যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আজানের বাক্যগুলো স্পষ্ট আছে। আজানটা স্বপ্নে দেখছে কে, সেইটা স্পষ্ট আছে। স্বপ্নে উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়া শুধু কেবল আজানের আগে যে 3বার 4বার দুরূদ শরীফ পড়ছে, এটা নাই। এইটা মনে, এই পৃষ্ঠাটা মনে হালাই দিছে, এই পৃষ্ঠাটা নাই, এটা ছিঁড়ে গেছে, এই পৃষ্ঠাটা নাই। এটা কোনো কথা হইলো? এটা ইনসাফের কথা হইলো? আপনার বিবেকে কি বলে? কথাটা বুঝেন নাই আমার? এখন আমি যদি বলি এটা বিদআত, আপনি বলবেন এই তো এই কিছু হুজুর আছে সব সময় কেবল বিরোধিতা করে, অসুবিধা কি? না, অসুবিধা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় সেটা অসুবিধা। কথা বুঝেন নাই আমার? এটাই অসুবিধা। নবীজির থেকে প্রমাণিত না, এটাই তো অসুবিধা। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এটাই অসুবিধা। আপনি অসুবিধা বুঝেন না মানে পুরাটাই তো অসুবিধা। এজন্য দয়া করে এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম অনেক আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামের অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চায়, নিজস্ব মত বলে, নিজস্ব চিন্তা চেতনা এটার মধ্যে ফিটিং করতে চেষ্টা করে। না, এটা হবে না,
কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ যুগ ধরে সাহাবাদের পরবর্তীরা যেই ধারাবাহিকতায় বর্ণনা করছেন, ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল। তাফসীরও হবে এই আলোকে, আমলও হবে কি আলোকে? এই আলোকে। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের আমল, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত মত এবং পথের উপরেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত তরজমা শুনাইতে চাই। আমি মোট অনেকক্ষণ তেলাওয়াত করছি, খেয়াল করছেন আপনারা, 9টা আয়াত মোট করছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। এই সূরার 9টি আয়াত, মানে 29 নম্বর আয়াত থেকে 37 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত, 29, 30 এলো 2 আয়াত আর 7 আয়াত, 31 থেকে 37 এর 7টা, তাহলে কয়টা হইল? 9টা। এই 9টা আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। তো 9 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত তাফসীর করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অল্প কিছু সামান্য কথা, মোটামুটি আপনারা একদম সহজ তরজমা, সংক্ষিপ্ত কিছু কথা শুনলেই আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এখন মোটামুটি সবাই একটু চুপচাপ হইছেন, আল্লাহর ওয়াস্তে আর এদিক সেদিক চাইেন না। ফেরা ফ্যান দোক, নলে সুইচ দোক, নলে লাইট দোক, নলে বন্ধ করে দোক, আপনারা আর এদিক সেদিক চাইবেন। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? মানে কোনো দিকে তাকাইবেন না, তাকাইবেন না। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দেখেন, ব্যবসা, তিজারত, আরবিতে বলে তিজারত, মানে ব্যবসা। মানুষ ব্যবসার প্রতি আগ্রহী, মানুষের রিজিকের উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী মানুষ ব্যবসার প্রতি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যেই নির্ধারণ করেছেন। 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগই ব্যবসার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, গিয়ে ব্যবসায়ীদেরকে সরাসরি ডাক দিয়ে বিভিন্ন কথা বলতেন। ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, এ কথা বলতেন। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন বাজারে ব্যবসা করতাম আর নবীজি যখন আমাদেরকে এই শব্দ দিয়ে ডাকতেন, তা আমাদের কাছে সেটা বহুতই মহব্বতের মনে হইত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ীগণ বলে ডাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আখিরাতে 4 ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ীর মধ্যে 2টি গুণ সর্বদাই থাকবে। এক, আস-সাদুক, যে সর্বদাই সত্যবাদী, অর্থাৎ পরিচিত অপরিচিত, চেনা জানা, কম টাকার মাল, বেশি টাকার মাল, তাড়াহুড়ার মাল অথবা আস্তে ধীরের মাল, সর্বাবস্থায় যে সত্যই বলে, যার বৈশিষ্ট্যই এটা, সে চেনা কিংবা অচেনা, সর্বাবস্থায় সে কি বলে? সত্য বলে। আল আমিন, বিশ্বস্ত। 2 নম্বর গুণ হলো বিশ্বস্ততা।
মানে মানুষের আস্থা তার উপর, যে এই লোকটা ঠকাবে না, এই লোকটা 2 নম্বরই করবে না, এই লোকটা কম দিবে না। আস্থা, আস্থা, আমরা এই আস্থাশীল হওয়া, বিশ্বস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হবে। এজন্য ব্যবসা, তিজারত, এটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত আছে ব্যবসার প্রতি। তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি, বাজার ব্যবসা। তো আখিরাতের জন্য মেহনত করা, পরকাল আখিরাত জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের জন্য পরিশ্রম করা, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা, এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলছে। এটাও একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসার পুঁজি খাটাইলে, যেই ব্যবসা তুমি করলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝাইয়া দিতে পারো, তাহলে এটাই হবে এমন এক ব্যবসা, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আখিরাতের জন্য ফিকির, পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলছেন ব্যবসা। এটাও একটা কি ব্যবসা, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা। তিজারাত, এটা একটা ব্যবসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলছে। এই যে 9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছে এখানেও। তবে একটা জিনিস শুধু বুঝতে হবে, তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়াটা কি? চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসায়, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক। 1, 2, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হোক। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় না একেবারে সমান সমান হইলে তার হইতো না, আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামু কেমনে, সামনে আমার ব্যবসা বড় হবে কেমনে, সংসার চলবে কেমনে, কারণ এটাই তো আমার ব্যবসা। তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তাইলেও তো হবে। তাহলে 2টা জিনিস চায় ব্যবসায়ী। 1, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয়। এই 2টা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসা চাই তো ঠিক আছে আপনি, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারাইয়া ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলো? মায়ের খাওয়ানোর সম্ভাবনা আছে না? তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে 2টা বিষয় একসাথে। একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে না, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই 2টারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যবসায় তুমি খাটাইলে, যেই ব্যবসায় তুমি মেহনত করলে, এটা এমন এক ব্যবসা
মৃত্যু পর্যন্ত কোনোদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে না। পুঁজিও হারাবে না, লসও আসবে। এই ব্যবসায় মাইন নাই, এই ব্যবসায় কি নাই, মাইন। এই ব্যবসা মায়ের অনেক মানুষ আছে ব্যবসায় হয়তো তরতর করে আগায় যায়, অনেক মানুষ আছে যেইটা ধরে এটা মাটিয়ে যায়, হয় না? স্বর্ণ ধরলেও কি হয়ে যায়, মাটি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনার মধ্যে জাল ফেলাইলেও মাছ ওঠে, আর কেউ আছে আপনার মাছে একদম থই থই করতেছে, উনি ফালাইলে আর মাছ ওঠে না, মাছ ওঠে না। এই জন্য দুনিয়ার ব্যবসায় উভয় রকমের সম্ভাবনা। আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ, উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়ার জন্য। কতদূর বিদেশ যাইব, কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ, উনি 30টা বছরের চাইতে বেশি হবে চেষ্টা করছে বিদেশ যাইতে, উনি বিদেশ যাইতে না। ওনার সাথে যারাই নিয়ত করে সবাই যায়, উনি যাইতে পারে। একবার শুধু উনি গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে আবার ফেরত দিয়ে দিয়েছে, বাংলাদেশ না হয়েছে। ওনার বাইক লাগে না, মানে উনি হয় না। এইরকম আপনার দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনা আছে। পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা একটা কথার প্রসঙ্গে বলি, দিন খায়রান ইস্তামালাহু, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালো চান, আল্লাহ যখন কারো ভালো করতে চান, তখন তাকে কাজে লাগান, কাজে লাগান, ইস্তামালাহু। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কিভাবে কাজে লাগান? কাজে লাগান বলতে কি কাজে লাগান? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমল করার তৌফিক দান করেন। তাহলে কি বোঝা গেল? যাকে আল্লাহ মৃত্যুর পূর্বে, ভাই তোমার এই গেঞ্জি, এটা তো খ্রিস্টানদের ক্রস চিহ্ন লাগবে, এটা খুলে আসো, যাও উঠো আনতে, এটা পুরা খ্রিস্টানদের এই যে ক্রস চিহ্ন, দেখেন এটা তার গেঞ্জি, এটা সম্পূর্ণ হারাম, এটা আর কোনোদিন কইরো না, ফেলে দাও, এটা এক্ষুনি খুললে। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে কাজে লাগান মানেই হলো তাকে নেক আমলের কি দেন? তৌফিক দেন। তাহলে নেক আমলের জন্য আল্লাহর তৌফিক লাগে। নিজের ইচ্ছা মতোই, নিজের পছন্দ মতোই, নিজের খুশিতেই কেউ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম আহকাম পালন এটা করতে পারে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো দুনিয়াবি আর সব উপভোগ, এগুলো আল্লাহ তাআলা যাকে তাকেই উপভোগ করান। ভাত, মাছ, চাল, ডাল, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, ক্ষেত, ফুল, ফল, ফসল, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, আয় রোজগার, দালান, বিল্ডিং, এই সব কিছু আল্লাহ তাআলা যাকে তাকেই দান করে। ইমানদার, নাফরমান, মুমিন, কাফের, অনুগত, অবাধ্য, আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহকে যে ডাকে কিংবা ডাকে না, সকলকেই আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই দুনিয়াবি এই উপভোগের যেই বস্তুগুলো, এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তাহলে এইটা আল্লাহ তাআলা সাধারণ দান
যেটা আল্লাহ তাআলা সকলকেই দিয়ে থাকে, কিন্তু ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহকে সেজদা করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার গোলামি করা, রমজানে রোজা রাখতে পারা, বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া, আল্লাহর ঘর কাবার ঘর জিয়ারত করা, হজ করা, উমরা করা, নবীর রওজায় যাইতে পারা, এই যে নেক আমল, দান, সাদাকা, জিকির, তিলাওয়াত, সমস্ত ইবাদাত, এগুলো আল্লাহ তাআলা তাকেই করতে দেন, তাকেই সুযোগ দেন যাকে আল্লাহ নিজে পছন্দ করে। এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমি যখনই কোনো আল্লাহ তাআলার ইবাদত করি তখনই আমার দিলের মধ্যে এই কথার অনুভূতি হয়, এই কথা আমার দিলের মধ্যে অনুভব হয় যে এই মুহূর্তে আল্লাহ আমার ভালো চাচ্ছেন। এজন্য আল্লাহ আমাকে নামাজ পড়তে তৌফিক দিয়েছেন। এই যে মনে করেন এখন আমরা যারা আসলেন, আল্লাহর ঘরে আসলেন, কোরআনুল কারীমের কিছু কথা শুনবার জন্য আসলেন এবং কিছুক্ষণ শুনতেছিলেন, আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আপনাদের সামনে বলতেছিলেন, তো আপনারা আল্লাহর কথা শুনতেছিলেন, এই মুহূর্তে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের ভালো চায়, এই জন্যই আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করছে। আবার যদি আমলে বাস্তবায়ন করতে পারেন, আমলে রূপান্তর করতে পারেন, তাইলে আবারও এটা প্রমাণিত হবে যে আল্লাহ তাআলা ভালো চান, এই জন্য আল্লাহ তাআলা আমল করারও যোগ্যতা দান করছে। তাহলে আমার প্রথম কথা হলো, এই কথা সব সময় মনে রাখা, স্বাভাবিক দুনিয়া সবাই সাজাইতে পারে, আখিরাত সবাই সাজাইতে পারে না। স্বাভাবিক দুনিয়ার সাজগোজ, দুনিয়ার কাজকর্ম পরিচালনা, এটা সবাই বুঝে কম বেশি, কিন্তু আখিরাতের তৌফিক, ইবাদত আমলের তৌফিক, জান্নাতি জিন্দেগি গঠন করার তৌফিক, এটা আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন। এখানে দুইটা কথা, এক তো হলো আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত দেন, তাহলে কোরআন থেকে বঞ্চিত যার জীবন, সে হেদায়েত কোনোভাবেই পাবে না, কোনো যুক্তিতেই পাবে। যে কোরআন চিনেই না, যে কোরআন ধরতেই পারে না, যে কোরআন পড়তেই পারে না, যে কোরআন বুঝবারই চেষ্টা করে না, যে কোরআনের মজলিসে বসেই না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াতি করতে জানে না, জীবনভর পড়ুক কিংবা না পড়ুক, কিন্তু কোরআনুল কারীমের সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, হয়তো পড়ছে, জেনারেল লাইনে পড়ছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই, তো সে বাস্তবিক অর্থে হেদায়েত মানে নিজের জীবনের গন্তব্য, নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য, মঞ্জিল, নিজের চূড়ান্ত ঠিকানা পশ্চিমকালেও অন্য কোনো মাধ্যম দিয়া খুঁজে পাবেন, কোরআনবিহীন অন্য কোথাও হেদায়েত, সুন্নাহবিহীন অন্য কোথাও হেদায়েত, ইসলামবিহীন অন্য কোথাও হেদায়েত, আলো নাই। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল, ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে হারিয়ে গেল, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক, তারে পরিচালনাকারী আর কেউ পাবে না। এরপরে চলবে কিভাবে? নিজের মতো। এজন্য যত লোক নাফরমান, কেন নাফরমান? সে কারো বাঁধন মানে না, সে আল্লাহর হুকুম মানে না, রাসূলের হুকুম মানে না, কোরআনের বিধান মানে না, ইসলামের বিধান মানে না, এজন্যই সে নাফরমান। তাই তখন সে কি করে? মনের ইচ্ছা মতো চলে,
মনের ইচ্ছা মতো চলে। এই যে আল্লাহ এটাই তো বলছেন, তার আর কোনো পথ প্রদর্শক নাই, সে এখন নিজের ইচ্ছা মতো চলে। আর নিজের ইচ্ছা মতো যে চলে, কোরআনুল কারীম তাকে বলা হয়েছে জানোয়ার। কোরআন তাকে জানোয়ার বলছে, যে নিজের ইচ্ছা মতো চলে। তাইলে একজন মানুষের জীবনে এটা শ্রেষ্ঠতম পাওয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন, কোরআন সে জীবনে গ্রহণ করছে। আর বললাম দ্বিতীয় কথা হলো মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাইলে এখানে কারো টাকা, কারো ক্ষমতা, কারো ব্যক্তিগত কোনো যোগ্যতা এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যার ভালো চান, তাকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য আপনারা আসছেন, কষ্ট করে বসছেন, কারেন্ট থাকুক বা না থাকুক, সময় তো থামবে না। অর্থাৎ এখন যদি কারেন্ট নাও আসে, তারপরও সময়টা তো থেমে যাবে না। তা যেহেতু ঘন্টা, মিনিট, সেকেন্ড চলতেছে, কাজে আমার অনুরোধ হইল, এটা নিয়ে পেরেশানি করার দরকার নেই। গরম লাগুক আর ঠান্ডা লাগুক, যাই লাগে লাগুক, অল্প কতক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময়। কাজে এই অল্প কিছুক্ষণ সময় একটু সবর করলেই বরকত হবে, বরকত হবে। এটা নিয়ে বারবার উপরে তাকাইলেন, ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন, কথাবার্তা বললেন, অস্থিরতা প্রকাশ করলেন, তাইলে বরকত হবে না, বরকত হবে না। বরং এটা ভুলেই যা, গরম লাগতেছে তো কি হয়েছে, গরম গরম তার কোনো ক্ষতিকর কিছু না। কষ্ট হইতেছে, কষ্ট হবেই। আল্লাহর জন্য কষ্ট করলে এর নেকিও বিনবে। আজরুকুম আলা কদরি নুসুবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি, মেহনত, যার যেই আমলে যতটুকু বেশি, তার নেকিও তত কি বেশি বেশি। অতএব একটু কষ্ট করলেন, গরম সইলেন, তো ইনশাআল্লাহ এর দ্বারা নেকিও বেশি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যখন এই মসজিদে জুমা পড়াইতাম, তখন অনেক আগ থেকেই রমজান মাসে আমরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছিলাম, শুরু করছিলাম। তখন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রথমত আমরা 2 দিন 3 দিনও করছি। ব্যস্ততার কারণে এখন আর সময় কুলাইতে পারি না। যার পরেও আলহামদুলিল্লাহ আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে এই বছর 1446 হিজরি, আজকে 15 রমজান, আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এইবারও আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে তাফসীর হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজন আপনাদের সকলের ভালোবাসায়, সহযোগিতায় কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ যেন কবুল করে নেয়। আজ আমরা আছি, একসময় আমরা থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই আমল, এই মাহফিল, এই মজলিস, বর্তমান যারা নওজোয়ান আছেন এলাকার যারা কিশোর নওজোয়ান, তোমরা ভাই মনে রাখো যে ইনশাআল্লাহ আমাদের বাবা চাচাদের আমলে এই মসজিদে রমজান মাসে একদিন তাফসীর মাহফিল হইতো। তো এইটা মনে রাখলে ইনশাআল্লাহ ভবিষ্যতে নওজোয়ান তোমরা আয়োজন করবা। তো আল্লাহ তাআলা যেন, আমরা দোয়া করি, আমাদের আগামী প্রজন্ম, বংশ পরম্পরায় এই মজলিসটা যেন চালু থাকে, আল্লাহ যেন কবুল করে, আমিন। মূলত কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, তাফসীর মানে হলো ব্যাখ্যা, স্পষ্ট করা, উন্মোচিত করা, আলোকিত করা, স্পষ্ট করা। মানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলার বক্তব্যটাকে উম্মতের কাছে, মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া, আরো স্পষ্ট বিশ্লেষণ করে দেওয়া। তো মূলত কোরআনুল কারীমের মধ্যে একটা কথা মনে রাখতে হবে, কোরআনুল কারীমের শব্দ, কোরআনুল কারীমের তেলাওয়াত,
কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা, এইটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আমাদের জন্য বলে গেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধু আপনার উপরে যে কোরআন নাজিল হচ্ছে জিবরাইলের মাধ্যমে আমি নাজিল করছি, আপনি শুধু কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আল্লাহ তাআলা তিনটা দায়িত্ব কোরআনের বিষয়ে আমি নিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আরেকটা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআন আপনি রাসূলের অন্তরে জমা করে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আবার আপনার জবানে আপনার সাহাবীদের সামনে তেলাওয়াত করার যোগ্যতা, এই তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণের যোগ্যতা দেওয়া, এইটাও আমি আল্লাহ নিজের দায়িত্বে রাখলাম। আবার এই কোরআনের বিস্তারিত বয়ান, বিস্তারিত স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, এটাও আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। এজন্য কোরআনের হিফজ আল্লাহ বলেন, নবী এটা আমার দায়িত্ব। কোরআনের তিলাওয়াত আপনার জবান দিয়ে করানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। কোরআনের ব্যাখ্যা আপনাকে দিয়ে বলানো, এটাও আমি আল্লাহরই দায়িত্ব। তাইলে কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের ব্যাখ্যা, প্রথম কথা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোন শব্দ দ্বারা, কোন আয়াত দ্বারা, কোন বাক্য দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, একাধিক অর্থের সম্ভাবনাময়, একাধিক বিশ্লেষণ, তো সেটা আল্লাহ তাআলা কোনটা বুঝাইতে চাচ্ছেন সেটা আল্লাহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইয়া দিয়েছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত হয়েই কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে তিনি যখন পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা, যাবতীয় বিশ্লেষণ করে বলে গেছেন, সাহাবায়ে কেরাম শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের প্রতি শব্দ, আয়াত এর ব্যাখ্যা নবীজির থেকে গ্রহণ করছেন, বুঝে নিছেন। বুঝে নিয়ে ওনারা নিজেরাও আমল করছেন এবং আগামী জেনারেশন, ওনাদের পরবর্তীদের কাছে আপনারা যা করতে আছেন আব্দুল হাকিম বা আপনার সদর বদরে আর ভালো লাগতেছে না, সবাই মিলে একটা তুফান তাফান শুরু করে দিচ্ছেন। শুনেন তো যেমন হইছে হইছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নবীজির কাছে পেশ করে দিয়েছেন কে? বলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শতভাগ পূর্ণ কোরআনের তাফসীর, ব্যাখ্যা বুঝাইয়া দিছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শতভাগ বুঝে তাদের পরবর্তী তাবিঈ যাদেরকে বলে, যারা সাহাবীদেরকে দেখছে, নবীকে দেখে নাই কিন্তু সাহাবাদেরকে দেখছে, তাদেরকে বলে তাবিঈ। এই ইনারা সাহাবায়ে কেরাম তাবিঈদের কাছে পুরা ব্যাখ্যা, পুরা তাফসীর পৌঁছাইছে যে কোরআনের কোন শব্দ দ্বারা কি অর্থ, কি বুঝাইতে চাইছেন আল্লাহ তাআলা। তাবিঈ যারা, তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছাইছে। এইভাবে আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মনে করেন এখন 1446 হিজরি আরবি বছর, ইসলামী বছর হলো 1446 হিজরি। তাহলে 1446 হিজরি মানে আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। এই নবীজি যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, ওই বছর থেকে ইসলামী বছরের হিসাব। তাহলে 1446 বছর মানে হলো নবীজির হিজরতের পরে এখন এত বছর, 1446 বছর চলতেছে।
তো এই 1446 বছর ধরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কোরআনের যেই ব্যাখ্যা সাহাবীদের কাছে পেশ করছেন, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের যেই শব্দ আয়াতের যেই ব্যাখ্যা তাদের পরবর্তীদের কাছে পেশ করছেন, উনারা উনাদের পরবর্তীদের কাছে পেশ করছেন। এই ধারাবাহিকতায় এই 1446 বছর পর্যন্ত যে অবস্থায় আসছে, উনাদের থেকে বর্ণিত হয়ে হুবহু কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের আমল ওইভাবে করা, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। এটাই আমাদের উপরে বাধ্যতামূলক, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। আমি এই কথাটা বুঝাইতে চাই। অর্থাৎ আজকে 1400 বছর পরে আইসা, 1300 বছর পরে এসে, 1200 বছর পরে আইসা, 1450 বছর পরে আইসা যত বড় পণ্ডিত, যত বড় জ্ঞানী, যত বড় বুদ্ধিজীবী, যত বড় ইসলামী চিন্তাবিদ, যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআনী হোক না কেন, যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পরবর্তী তাবিঈন, তবে তাবিঈন থেকে ধারাবাহিক যেই তাফসীর, যেই ব্যাখ্যা, কোরআনের যেই শব্দের যেই মর্ম যেটা বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম যদি কোনো তথ্য পেশ করে, কোনো কিছু বলে, তো সেটা কশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না, এবং সেটা স্পষ্টভাবে কোরআনুল কারীমের অস্বীকার করা, কোরআনের ভুল এবং অপব্যাখ্যা করার নামান্তর। এটা খেয়াল রাখতে হবে। এজন্য কোরআনুল কারীমের তাফসীর মানে নিজস্ব কোনো চিন্তা চেতনা, নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো জ্ঞান, যে আমার মনে হয় এটা কোরআন এটা বলতে চাইছে, আল্লাহ এই বুঝাইতে চাইছে, আমার মনে হয় এটা না, আপনার মনে হয় কি এটা আমার জানার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয়েছে কি এটা করে, সাহাবায়ে কেরাম কি বুঝছে সেটা বলে, সাহাবায়ে কেরামের পরবর্তীতে উনারা কি বলছেন সেটা বলে, সেটা বলে। পৃথিবী যত আধুনিক হোক, বর্তমান পৃথিবী যত প্রযুক্তি নির্ভর হোক, সবকিছুর পরেও কোরআন সবচেয়ে চাইতে বেশি, ইসলাম পূর্ণাঙ্গ আধুনিক, পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি, পৃথিবীর সর্বোচ্চ উৎকর্ষ যেখানে গিয়ে পৌঁছবে, কোরআন তার চাইতে ঊর্ধ্বে, ইসলাম তার চাইতেও কি কেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগামীর সামনে কি হবে আর পেছনে কি হইছে আল্লাহ তাআলা তা পূর্ণাঙ্গ জানেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই সৃষ্টি জগতে কি হয়েছে সেটাও আল্লাহ পূর্ণ জানেন। আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে তাও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। তাইলে যিনি পূর্বাপর সব বিস্তারিত পূর্ণাঙ্গ জানেন এবং যার ফয়সালাতেই হবে, তো তিনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন তার চাইতে সঠিক নিখুঁত তথ্য অন্য কোনো মানুষ কিভাবে দিবে? এটা কিভাবে হইতে পারে? এটা তো কোনো যুক্তি হইতে পারে না। এই জন্য আমি যারাই বুঝছেন যেটুকু এটুকু বললাম, আমি কোরআনুল কারীমের তাফসীর করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে নিজস্ব কোনো মতামত পেশ করা, নিজের কোনো চিন্তা চেতনা উল্লেখ করা, এইটা হবে না। এই যে দেখেন, আমি শুধু একটা জিনিস পড়ে শুনাই, এটা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب والذين كفروا
لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 মার্চ 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফরদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই 15তম রমজান মহিমান্বিত বরকতময় কোরআন নাজিলের মাস মাহে রমজানে আজকের এই মোবারক তাফসীর মাহফিল ও ইফতারের আয়োজনে
আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে এসে বসবার তৌফিক দিয়েছে। বাস্তবতা হলো আল্লাহর ঘরে এসে বসতে পারা, এটাও জিন্দেগির অনেক বড় সৌভাগ্য। যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাআলা তাকেই নেক কাজের তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদ كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোহরের নামাজ জামাতের সহিত আদায় করার পর কোরআন এবং সুন্নাহর মজলিসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে অন্তরস্থল থেকে পড়িনি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহে রমজান আমাদের মাঝে আগমন করেছিল রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নামের মুক্তির বার্তা। এই মাহে রমজান আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। রহমতের 10 দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। এখন চলতেছে মাগফিরাতের দিবস। আজকে মাগফিরাতের 5ম দিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের বিষয় নিয়ে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, এই মাস কোরআন নাজিলের মাস। মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছে। এই মাহে রমাদানে, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, মাহে রমজানের ফজিলত আমরা শুনেছি উলামায়ে কেরামের মুখ থেকে যে মাহে রমজান এমন এক ফজিলতপূর্ণ মাস, এমন এক সম্মানিত মাস। এই মাস সম্পর্কে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, এই মাহে রমজান যখন শুরু হয় তখন জান্নাতের সকল দরওয়াজাগুলো আপনার খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সকল দরওয়াজাগুলো আপনার বন্ধ করে দেওয়া হয়। এমনি ভাবে মাহে রমজানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, মাহে রমজানে একটা নফল ইবাদত অন্যান্য মাসে একটা ফরজের সমতুল্য, আর মাহে রমজানের এক একটা ফরজ অন্যান্য মাসের আপনার 70টা ফরজের সমতুল্য। এই যে মাহে রমজানের এত ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত ফজিলত মাহে রমজানকে দেওয়া হয়েছে।
এর অন্যতম কারণ হলো এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছেন। এই জন্য মাহে রমজানের এত ফজিলত। সুতরাং মাহে রমজানের সাথে নুজুলে কুরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানকে এত ফজিলত দান করেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যার সাথে কুরআনের যত বেশি সম্পর্ক হবে, যার সাথে কুরআনের যত বেশি নিসবত হবে, ওই ব্যক্তির সম্মান এবং মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি। চাই ওই ব্যক্তি আপনার ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক, কোন স্থান হোক বা কোন ব্যক্তি হোক, যে কোনো মানুষের সম্পর্ক কুরআনের সাথে হবে, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি। ফেরেশতার সাথে কুরআনের সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইলের শ্রেষ্ঠত্ব আপনার বেশি, এর বেশি হওয়ার কারণ হলো এই কুরআনের সাথে আপনার ফেরেশতার সম্পর্ক। এবং নবীর সাথে কুরআনের সম্পর্ক থাকার কারণে সকল নবী এবং রাসূলগণের মধ্যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে সকল নবী এবং রাসূলের মধ্যে সবচেয়ে বেশি। এমনি ভাবে আপনার এই কুরআনের সম্পর্ক শহরের সাথে হওয়ার কারণে মক্কা এবং মদিনা পৃথিবীর সকল শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে সকল শহরের উপর আপনার শ্রেষ্ঠত্ব দান করেছে। এই জন্য মক্কা এবং মদিনা নাম নেওয়ার সময় আপনার অত্যন্ত সম্মানের সহিত বলতে হয় মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। এমনি ভাবে এই মাসের সাথে কুরআনের সম্পর্ক হওয়ার কারণে এই মাসকে 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় আল্লাহর যেই বান্দা এবং বান্দির সাথে কুরআনের সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কুরআনকে মুখস্থ করবে, কুরআন হিফজ করবে, কুরআন তিলাওয়াত করবে, কুরআনের বিধি নিষেধ, কুরআনের বিধিবিধানগুলো আপনার বাস্তব জীবনে আপনার পালন করবে, ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দা এবং বান্দির আপনার মর্যাদাও কিয়ামতের দিন সবচেয়ে বেশি। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। কুরআনের হাফেজ, কুরআনের দ্বারক বাহক সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে এবং কুরআনের যারা দ্বারক বাহক তাদেরকে বলা হবে ইকরা, কুরআন তিলাওয়াত করতে থাকো, পড়তে থাকো, এবং জান্নাতের এক একটা স্তর, এক একটা সিঁড়ি তুমি এইরকম ভাবে চড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কুরআনের হাফেজ, কুরআনের দ্বারক বাহককে বলা হবে যেই স্থানে গিয়ে কুরআন তিলাওয়াত তোমার শেষ হবে, জান্নাতের মধ্যে তোমার ঠিকানাও সেইখানে। সুতরাং কোরআনের মধ্যে আপনার আয়াত আছে আপনার ৬৬৬৬ আয়াত। এক একটা হাফেজ সাহেব
কুরআনের দ্বারক বাহক এক একটা আয়াত তিলাওয়াত করবে, আর জান্নাতের আপনার এক একটা সিঁড়ি, এক একটা স্তর আপনার চড়তে থাকবে। কুরআন শব্দের অর্থই হলো আপনার পাঠ করা, পড়া। এই কুরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন পড়ার জন্য এবং কুরআনের বিধিবিধানগুলো আপনার মান্য করার জন্য। সুতরাং আমাদের কাজ হলো কুরআন তিলাওয়াত করা এবং আমাদের বাস্তব জীবনে কুরআনের বিধিবিধানগুলো আপনার বাস্তবায়ন, কুরআনের বিধিবিধানগুলো আপনার মান্য করতে। কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষের মাঝে আপনার এক একটা কথা এরকম শোনা যায়। অনেক মানুষ বলে যে কুরআন যদি আপনার বুঝে না পড়া হয়, না বুঝে কুরআন তিলাওয়াত করা হয়, তাহলে কোন সওয়াব পাওয়া যায়। অথচ বিষয়টা এরকম না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কুরআনের এক একটা হরফ, এক একটা অক্ষর পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তার আমলনামার মধ্যে আপনার এক একটা নেকি দান করবেন, আর এক একটা নেকি আপনার 10টা নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে এটাই বোঝা যায়, কুরআনের এক অনন্য বৈশিষ্ট্য হলো কুরআনকে আল্লাহর বান্দা এবং বান্দি বুঝে পড়ুক, না বুঝে পড়ুক, কুরআনকে যদি বিশুদ্ধ রূপে আপনার তিলাওয়াত করা হয়, এই রকম বিশাল নেকির ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির আমলনামার মধ্যে দান করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশুদ্ধ রূপে সহিহ শুদ্ধ রূপে কুরআন তিলাওয়াত করা, কুরআন পাঠ করা প্রত্যেকটা মুমিন নরনারীর উপর ফরজে আইন। পক্ষান্তরে কুরআনের অনুবাদ জানা, কুরআনের তাফসীর জানা, এটা হলো আপনার ফরজে কিফায়া। কিন্তু বিশুদ্ধ রূপে সহিহ শুদ্ধ রূপে আপনার কুরআন তিলাওয়াত করা, এটা হলো আপনার ফরজে আইন। এই জন্য আল্লাহর যেই বান্দা এবং বান্দি বিশুদ্ধ রূপে সহিহ শুদ্ধ রূপে কুরআন তিলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে ন্যূনতম আপনার 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সর্বোচ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাড়াইতে বাড়াইতে নিয়ে আপনার 700 গুণ পর্যন্ত পৌঁছে। কুরআন সহিহ শুদ্ধ রূপে তিলাওয়াত করলে যেই রকম সওয়াব পাওয়া যায়, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কুরআনকে সহিহ শুদ্ধ রূপে আপনার তিলাওয়াত করবে না, এর জন্য আপনার গুনাহ লেখা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আল্লাহর অনেক বান্দা এবং বান্দি এরকম আছে যারা কোরআন তিলাওয়াত করে, কোরআন পাঠ করে, একের পর এক কোরআন খতম করছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন অনেক কারি কোরআনের তিলাওয়াতকারী এমন আছে, কোরআন তিলাওয়াত করতেছে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অথচ কোরআন ওই বান্দা এবং বান্দিকে আপনার লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। এর একমাত্র কারণ হলো বিশুদ্ধ রূপে সহিহ শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত আমাদের হয় না। এই জন্য বিশুদ্ধ রূপে সহিহ শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন তিলাওয়াত জানতে হবে। কারণ কোরআন তিলাওয়াত যদি আপনার সঠিক না হয়, তাহলে বান্দা এবং বান্দির কোনো আমলই আপনার ঠিক নাই। কারণ নামাজ যেই রকম ভাবে আপনার ফরজ, নামাজের মধ্যে সহিহ শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করা এটাও আপনার ফরজ। কারণ কোরআনের আয়াতের মধ্যে শব্দের পরিবর্তনের কারণে আপনার অর্থের পরিবর্তন হয়ে যায়, শব্দের বিকৃতির কারণে
আপনার অর্থের মধ্যে পরিবর্তন চলে আসে। আর যখন অর্থের মধ্যে পরিবর্তন চলে আসে তখন নামাজ নষ্ট হয়ে যায়। এইরকম আল্লাহর অনেক বান্দা এবং বান্দি আছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে আপনার দাগ পড়ে গেছে, কিন্তু তিলাওয়াত সহি না। এই বান্দা এবং বান্দি যতই নামাজ পড়ুক না কেন, সহি শুদ্ধ না থাকার কারণে ওই বান্দা এবং বান্দির নামাজের কি হালত, ওই বান্দা এবং বান্দি ওই মুসল্লির নামাজের কি হালত, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই জন্য নামাজের মধ্যে বিশুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত আমাকে এবং আপনাকে শিখতে হবে। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয়, আজ আমরা জাগতিক শিক্ষার পেছনে যে মেহনত করি, যেই শ্রম দেই, কোরআন শিক্ষার প্রতি, কোরআন বিশুদ্ধ রূপে তিলাওয়াতের প্রতি ততটুকু গুরুত্ব আমাদের মাঝে নাই। জাগতিক শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করাটাকে আমরা অনেকে ফরজ মনে করি, কিন্তু কোরআন শিক্ষার প্রতি টাকা পয়সা খরচ করা এটাকে আমরা নফল মনে করি। এক একটা সন্তান, এক একটা ফ্যামিলির মধ্যে কোরআন তিলাওয়াত নাই, বিশুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত হচ্ছে না, এটা নিয়ে আপনার কোনো ফিকির নাই, এই নিয়ে কোনো টেনশন নাই, কোনো ধরনের পেরেশানি নাই। কিন্তু জাগতিক শিক্ষার মধ্যে যদি একটু ত্রুটি চলে আসে, একটা বিষয়ের মধ্যে একটা সাবজেক্টের মধ্যে যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন পিতামাতা আপনার রাগ করে বসে অত্যন্ত হাই হুতাশ করে। কিন্তু যে কোরআন উপর জান্নাত এবং জাহান্নামের ভিত্তি, এই কোরআন আমি এবং আপনি সঠিকভাবে তিলাওয়াত করতে পারছি না, এই কোরআন আমি এবং আপনি বিশুদ্ধভাবে পড়তে পারছি না, এর জন্য আমার এবং আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের আফসোস আসে, হাই হুতাশ আসে। এর দ্বারা বোঝা যায় কোরআনের গুরুত্ব, কোরআনের আসমত, কোরআনের মূল্যায়ন আমার এবং আপনার অন্তরে না। আমার এবং আপনার অন্তরে যদি কোরআনের ইজ্জত থাকতো, কোরআনের আসমত থাকতো, কোরআনের আপনার গুরুত্ব থাকতো, তাহলে অবশ্যই আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের মধ্যে আপনার কোরআন তিলাওয়াত যে করতে হয়, এই বিষয়টা প্রত্যেকের কানে। কিন্তু ফ্যামিলির অভিভাবক, আমি একজন অভিভাবক, আমার কাছেই যদি কোরআন শিক্ষার গুরুত্ব না থাকে, তাহলে আমার ফ্যামিলির মধ্যে যে সদস্য আছে, সন্তান সন্ততি আছে, তাদের মাঝে কোরআন শিক্ষার গুরুত্ব কিভাবে আসবে? আমার মাঝেই নেই। এই জন্য কোরআন শিক্ষার আসমত, কোরআনের শিক্ষার প্রতি আগ্রহী উদ্দীপনা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, সকল বলুন আমিন। যাদের অন্তরের মধ্যে কোরআনের আসমত নাই, কোরআনের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই, কোরআনের কোনো মূল্যায়ন নাই, কোরআনকে যারা আপনার পরিত্যক্ত মনে করেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর আদালতে মামলা দায়ের করে। কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল বলবেন, হে আমার পালন কর্তা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই উম্মত, তাদের মধ্যে কোরআনের আসমত নাই, কোরআনের কোনো মূল্যায়ন নাই। এই কোরআন মূল্যায়ন না থাকার কারণে এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে তারা বর্জন করে দিয়েছে। আল্লাহর আদালতে যদি এই মামলা দায়ের করা হয়, তখন কি অবস্থাটা হবে? এই জন্য সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করা,
সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজে আইন, এটা ফরজে কিফায়া না যে কয়েকজন শিখলেই চলবে, না, সকলকেই শিখতে হবে, প্রত্যেককেই শিখতে হবে। এই জন্য, কারণ যেই বান্দা এবং বান্দির মধ্যে কোরআন তিলাওয়াত নাই, কোরআন শিক্ষার গুরুত্ব নাই, এই বান্দা এবং বান্দির অন্তরটা হবে আপনার শূন্য ঘরের মধ্যে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যে আল্লাহর বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে কোরআন নাই, এই অন্তরটা হলো আপনার বিরান ভূমির মতো, শূন্য ভূমির মতো। বিরান জায়গা, যেইখানে মধ্যে আপনার মানুষের কোনো আবাদ নাই, মানুষের কোনো বসবাস নাই, মানুষ এটার মধ্যে আপনার বসবাস করে না, ওই জায়গার মধ্যে সাধারণত আপনার বসবাস করে কারা? ভূত, পিতনি, ইবলিস, খবিস জিন্নাত তারা। ঠিক তদ্রূপভাবে আল্লাহর যেই বান্দা এবং বান্দির সিনার মধ্যে কোরআন থাকবে না, ওই সিনাটা হবে আপনার শয়তানের বাসস্থান। এই অন্তর থেকে কোনোদিন আপনার ভালো কথা, ভালো কাজ করার প্রতি আপনার আগ্রহ থাকবে না, কারণ আপনার বিতর্কই নষ্ট হয়ে আছে। এই জন্য কোরআন তিলাওয়াত করা, কোরআন শিক্ষা সহি শুদ্ধ রূপে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজে আইন, শিখতে হবে। পক্ষান্তরে আমি এবং আপনি যদি, আমার এবং আপনার অন্তরে যদি কোরআন শিক্ষার গুরুত্ব আসে, কোরআনের আসবত যদি আমার অন্তরে থাকে, আমি এবং আপনি যদি কোরআনের মূল্যায়ন করি, কোরআনকে পরিত্যক্ত মনে না করি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বারবার আপনার সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত যে বান্দা এবং বান্দির ব্যাপারে এই সুপারিশ গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ আপনার গ্রহণ করা হবে। যেই বান্দা এবং বান্দির ব্যাপারে এই কোরআন সুপারিশ করবে, এই সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। আল্লাহ রাসূল তো বলছেন, আল কুরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, এবং এমন বিতর্ককারী যার বিতর্ক আপনার মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে ইজ্জত করবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআনকে আপনার সিনার সাথে আপনার মিলিয়ে রাখবে, ওই বান্দা এবং বান্দির জন্য কোরআন আপনার জান্নাতে নেওয়ার জন্য এই কোরআন টেনে টেনে বান্দা এবং বান্দিকে আপনার জান্নাতের দিকে নিয়েছে। পক্ষান্তরে ওয়ামান জাআলাহু খালফা যহরি সাকাতাহু ইলান নার, যেই বান্দা এবং বান্দি কোরআনের মূল্যায়ন করবে না, কোরআনকে পেছনে রাখবে, কোরআনের বিধিবিধানকে কোনো তোয়াক্কা করবে না, কোরআনের বিধি নিষেধকে আপনার কোনো ধরনের পরোয়া করে না, ওই সমস্ত বান্দা এবং বান্দিকে এই কোরআন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওমান জাআলাহু খালফা যহরিহি
সাকাতাহু ইলান নার, যারা এই কোরআনকে পেছনে ফেলে দিয়েছে, কোরআনের আসমত যাদের অন্তরের মধ্যে নাই, কোরআন শিক্ষার গুরুত্ব নাই, কোরআনের বিধি নিষেধ সম্পর্কে আপনার অবগত না, কোরআনের বিধি নিষেধ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে না, ওই বান্দা এবং বান্দিকে এই কোরআন গাট্টামের জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত। অপর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, এই রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে। কোরআন বলবে, ইয়া রব্বি মানাতুহু